আচ্ছা ইমামুল ভাই তুমি কান্দো কে? তুমি তো একজন ইউটিউবার। সঠিক বলেছ। দূর বোধাই র খালি সঠিক বলেছেন সঠিক বলেছেন। আগে হুই না নই ও কান্দে কে? সঠিক বলেছ। আবারও শালাক দিয়ে মুখি ধরে ওই যে স্যান্ডেল দেখছা স্যান্ডেল দা বাইরাম। আল্লাহ বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অল্প হালকা করে তার মানে ইমামুল করবো না, মানে রোস্ট করবো আর কি। ছোট বলান আর বুড়া বুড়া কাজ করে ভাগছে না, জানি না। জানো না কে বাল ছিল আমার তুমি বাগাইয়া দেও। আচ্ছা ভাই মন মানবো কিবা করে? এই জানি না। ছোট ছোট কমলা লেবু গোনা যে দেখাইতেছে মন মানার কথা কি? আসলে মন মানার কথা না তো। সঠিক বলেছ। বুকের ঠিকানা তো পাই গেছি, আর মনের ঠিকানা কি দরকার? তুই তো হারিয়ে গেল ধমক দেন কে? উচিত কথা কইতাছি। সঠিক বলেছ। আচ্ছা ইমামুল ভাই তুমি কান্দো কে? তুমি তো একজন ইউটিউবার। সঠিক বলেছ। দূর বোধাই র খালি সঠিক বলেছেন সঠিক বলেছেন। আগে হুই না নই ও কান্দে কে? সঠিক বলেছ। আবারও শালাক দিয়ে মুখি ধরে ওই যে স্যান্ডেল দেখছা স্যান্ডেল দা বাইরাম। তো গাইস আমি খুবই অভাবে আছি। ও তুমি তার মানে খুব অভাবে পড়ছাও, সেই জন্য কান্দিতেছাও। তো তোমার কিসের দরকার এখন বর্তমান? জানি না। তুমি রাইজের কাছে কও কিছু সহায় পাবা। আমার কিছু টাকার দরকার, বেশি টাকার দরকার না। ও তোমার তার মানে কিছু টাকার দরকার? তো কত টাকার দরকার তোমার? মোটামুটি 1 করোড় টাকা হলেই চলবে। 1 করোড় টাকা তুমি স্বপ্নে দেখছা? 1 করোড় টাকা চাস? আরে 1 করোড় টাকা যে আমি জোগামো, আমার কাছে এরকম কোনো বস্তু নাই। ইহা সত্য, ইহা সত্য। কেন তোমার মাথায় যে ওই যে আন্ডারপ্যান্টটা তৈরি হতেছে ওটার দামই তো 2 কোটি টাকা আছে। তুমি আর আমি বিক্রি করবো, গাড়িও নাই, বাড়িও নাই, মাটিও নাই, সাইকেলও নাই যে আমি বিক্রি করে 1 করোড় টাকা জোগামো। ঠিক আছে, আমি সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আচ্ছা তোমার সব কথাই শুনলাম, বুঝলাম যে তোমার কাছে কিছুই নাই, সাইকেল বাড়ি গাড়ি কিছুই নাই। ধন কি বলছিস তুই? না মানে ধন সম্পত্তি তো কিছুই নাই। তো তুমি 1 করোড় টাকা করবা কি? 1 করোড় টাকা দা কি করবো এটা একটু পরে বলছি। আর এই যে আন্ডারপ্যান্টটা যে দেখছেন, জাঙ্গিটা যে দেখতে পাচ্ছেন, এই জাঙ্গিটাও আমার না। আচ্ছা জাঙ্গিটা যদি তোমার না, জাঙ্গিটা কার? তুমি মাথায় ধরেছ ওকে? না, জাঙ্গিটাও হচ্ছে আমার এই একটা লেডিস বান্ধবীর জাঙ্গি। সাব্বাস বেটা। এই জন্যই তো কই যে তুমি জাঙ্গিটা মাথায় ধরেছ ওকে, কারণ জাঙ্গিটার মধ্যে যে একটা সুগন্ধি আছে, ওই সুগন্ধিটা শুংবার জন্য তুমি জাঙ্গিটা মাথায় ধরেছ, তাই না? সঠিক বলেছ। সেই জন্য ভাবছি যে আমার সাথে বুঝলাম। সেই জন্য কি ভাবছো তার মানে? তুমি যে তোমার গোড়া দুটো পয়সা গেছে, সেই জন্য তুমি যে গোড়া 2টা আছে। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা, গোড়া 2টা বেচমু। কে ওই গোড়া দুটো ছাড়া তোমার কাছে অন্য কোনো বস্তু নাই? কারণ তাছাড়া আমার কাছে কোনো বস্তুই নাই। আচ্ছা ভাই তুমি যে একদিন গুগলে সার্চ করে দেখলা, কি দেখলা? আচ্ছা हमको सिखा रिया है। গুগলে সার্চ করে দেখছিলাম যে একটা গোড়ার দাম হচ্ছে একটা গোড়ার দাম কত দেখলা? 72 লক্ষ টাকা। ঠিক আছে, সেই জন্য আমার তো একটা গোড়ার দাম যদি 72 লক্ষ টাকা হয়, তাহলে তোমার কাছে কয়টা গোড়া আছে? 2টা গোড়া আছে। ও 2টা আছে। আমি আর ভাবছি যে এক গুড়িওয়ালা গরুর নাগালে একটা গুড়ি আছে নি তোমার হাতে। সঠিক বলেছ। আচ্ছা সেটা যাক, তুমি এখন 2টা গুড়ি বেচপা না একটা বেচপা? তো 2টাই বেচমু। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি। ও তাহলে 2টাই বেচপা, যাক গিয়া 2টাই বেচো। কিছু হস্তা দেওয়া যাবো কি না চড়া দাম লাগবো? একটু সস্তা দামে বিক্রি করব। कौन है ये लोग? कहाँ से आते हैं? আমি জানি তুমি যে হস্তা দামে বিক্রি করবা, আমি জানি। সঠিক বলেছ। কারণ আমার 1 করোড় টাকার দরকার, তো সেজন্য যদি 2টা গোড়া বেশি 50 লক্ষ করে দিলেই 1 করোড় টাকা হয়ে যাব। ঠিক আছে, বুঝলাম তোমার 1 করোড় টাকার দরকার, কিন্তু তোমার বেশি 2টা যদি বেচাল দাও, তুমি তো কবরে যা থাকা নেবো। তুমি তাহলে টাকাটা কি বাল করবা? ঠিক বলেছো। হ্যাঁ তো বন্ধুরা আমার ভিডিও বানা যদি ভালো লাগে তাহলে কি বলবো আর, সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ দেখে দেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা এই ভিডিওটি শুধু এন্টারটেইনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না।